ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা গরুর মাংস রান্না। এইভাবে গরুর মাংস রান্না করলে যে কতটা টেস্টি হয় একবার রান্না করে খেলে তারপর থেকে শুধু এভাবেই রান্না করবেন। কালারটা দেখেই বুঝতে পারছেন আর এর ঘনত্ব দেখেই বুঝতে পারছেন এই মাংসটা কতটা টেস্টি হয়েছে। নিচে মশলা, উপরে তেল তেল। তাহলে দেখে নেওয়া যাক এই মাংস আমি কিভাবে রান্না করলাম। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মাংস রান্নার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এই মাংসের সাথে হাড্ডি আছে, একটু তেল আছে, এরকম সব কিছু মিলিয়ে যে মাংসটা রান্না করা হয় সেই মাংসটার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। এই মাংসতে আমি প্রথমে লবণ দিয়েছি, তারপর হলুদ দিয়েছি, এখন লাল মরিচ দিচ্ছি। 1 চা চামচ হলুদ দিয়েছি আমি এখানে, আর লাল মরিচ দিয়েছি 2 চা চামচ। আদা বাটা নিয়েছি 2 চা চামচ, রসুন বাটা নিচ্ছি 2 চা চামচ। জিরা আর ধনিয়া গুঁড়াটা আমি পরে দিব। জিরা আর ধনিয়াটা আমি এর জন্য পরে দিব যে জিরা বাটা আর ধনিয়া বাটা যদি দেওয়া হতো তাহলে কালারটা ঠিক থাকতো, কিন্তু গুঁড়া জিরাটায় অনেক সময় কালারটা একটু নষ্ট হয়ে যায়, কালচে হয়ে যায়, মাংসের সুন্দর রেড কালারটা আসে না, এই জন্য আমি পরে দিব। এই সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি তেলটা একটু পরে দিব কারণ মশলাটা আগে মেখে নিলে ভালো হয়, মাংসের ভিতরে মশলাটা ঢুকে। অনেক সময় তেলটা একসাথে দিলে মশলাটা মাংসের ভিতরে তখন ঢুকতে চায় না। এই মাংসটা আমি 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। যদি কখনো হাতে বেশি সময় থাকে তাহলে এভাবে মাংস রান্না করবেন। এটা খেতে যে এতটা অসাধারণ হয় না খেলে বুঝতে পারবেন না। আমি এই মাংসে বাটা পেঁয়াজ ব্যবহার করব না, কুচানো পেঁয়াজ নিব। আমি এখানে 1 কাপ কুচানো পেঁয়াজ নিয়েছি। গরুর মাংসে আসলে পেঁয়াজ বাটা দেওয়ার দরকার হয় না, বাটা এই জন্য দিব না, বাটা দিলে পেঁয়াজটা একেবারে গলে যাবে, তাহলে মাংসটা ভুনা ভুনা করার পরে ঝোলটা ঘন হয়ে যাবে, উপরে তেল তেল উঠবে না। কিন্তু এভাবে কুচিয়ে পেঁয়াজ দেওয়ার পরে সেই পেঁয়াজটা নিচে মশলা মশলা হয় অন্যরকম। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আমি 1/2 কাপের কম তেল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ তেল দিবেন। এই ম্যারিনেটটা খুব যত্ন সহকারে সময় নিয়ে করবেন যেন মাংসের ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। আমার মাংস ম্যারিনেট শেষ। আমি 4-5 ঘন্টার জন্য এই মাংস ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 ঘন্টা পর। আমি মাংস একটা কড়াইতে চুলায় দিয়ে দিয়েছি। মাংসটা এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই মাংসটা কিন্তু রান্না করতে অর্ধেক টাইম লাগবে ম্যারিনেট করে রাখার জন্য। এই মাংস থেকে যে পানি বের হবে এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে। এবার কিছু শুকনা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, লং এগুলি দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। এগুলি একটু থেতো করে নিয়ে পানিতে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম। তার জন্য ঘ্রাণটা কিন্তু ভীষণ ভালো হবে। আপনারা এভাবে যদি গোটা দেন তাহলে তার সেন্ট একরকম, আর এভাবে করে একটু যদি থেতো করে দেন তার স্বাদটাও কিন্তু ভিন্ন হবে। স্বাদ এবং ঘ্রাণ বহুগুণে বেড়ে যাবে মাংসের। এই মাংসের মধ্যে 1/2 চা চামচ চিনি দিচ্ছি। চিনির কাজ কিন্তু যে কোনো জিনিসের স্বাদটা ব্যালেন্স করা। যেহেতু এই মাংসের ভিতরে আমি শেষের দিকে একটু টমেটো দিব, যার কারণে চিনিটা দিচ্ছি। টক জাতীয় কোনো জিনিস দিলে সেই খাবারে যদি একটু চিনি দেন তাহলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। এই যে কষাতে কষাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে হাফ।
শুধু হাফ বললেও ভুল হবে, মাংসটা 3 ভাগের মতো সিদ্ধ হয়ে যাবে। এই মাংসটা কিন্তু অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, কারণ আমি এখানে এক্সট্রা পানি ব্যবহার করছি না, যার কারণে খুব সহজে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে আমি নেড়েচেড়ে দিয়ে এভাবে করে যত্ন সহকারে রান্না করছি। চুলার আঁচটা হাই হিটে রাখবেন না, মিডিয়ামের থেকেও আরেকটু লো করে দিবেন। একই গরুর মাংসই আমরা রান্না করি, কিন্তু রান্নার বিভিন্ন টেকনিকের কারণে কিন্তু এক একটা মাংসের স্বাদ এক এক রকম হয়, এবং কিছু কিছু মাংসের স্বাদ এত ভালো হয় যে ভোলা যায় না। সেটা হয় রান্নার পদ্ধতির কারণে। এবার ফাইনালি পানি দিয়ে দিচ্ছি, আর বাকি মাংসটুকু যেটা সিদ্ধ হতে বাকি আছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি দেওয়ার দরকার হবে না। ভালোভাবে মাংসের সাথে পানি নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, যেন তলায় কোনো মশলা লেগে না থাকে। ঝোলটা একটু ফুটে উঠলেই ঢেকে দিব, আর এই ঝোলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা আর কোনো পানি দিতে হবে না। মাংসে আপনারা পানিটা বারবার দিবেন না, বারবার পানি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার ঢেকে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। মাংসটা রান্না হয়ে গিয়েছে, আমি এর ভিতরে 3টা টমেটো দিচ্ছি। হয়তো ভাবছেন যে টমেটো আমি আগে কেন দিলাম না, আমার মাংস রান্না তো হয়ে গিয়েছে, তাহলে এখন কেন দিচ্ছি। এভাবে শেষে টমেটো দেওয়ার জন্য এই টমেটো আর মাংস মিশে কিন্তু স্বাদটা একেবারেই অন্যরকম হবে। এই টমেটোগুলো ভাপে একেবারে সিদ্ধ হয়ে যাবে, এবং প্লেটে যখন আপনি মাংস নেবেন তার সঙ্গে এই যে ভাপা টমেটোগুলি পড়লে এই মাংসের স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম হবে। এবার টমেটোটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই টমেটো থেকেও রস বের হবে, সেটার থেকে ঝোলটা আরেকটু বাড়িয়ে দিবে। এখন ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। এই সময় চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম। এই যে ভাপে থাকার মতো কম আঁচে থেকে টমেটোটা একেবারে নরম হয়ে গিয়েছে, নরম হয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, এর সাথে মিশে গিয়েছে। তো এই মাংসটা কিন্তু একেবারে কষা কষা হবে, উপরে তেল থাকবে আর নিচে মশলা মশলা হবে, একটু ভাজা ভাজা টাইপের, এবং এটার যে কতটা অসাধারণ হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। এখন পরিবেশন করে ফেলি। আমার পরিবেশন শেষ। মাংসটা যে কতটা অসাধারণ এবং লোভনীয় হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। এই যে নিচে মশলা আছে, উপরে তেল তেল উঠে আছে, একেবারে আঠালো আঠালো টাইপের একটা ঝোল হয়েছে। এই সব টিপস ফলো করলে আপনাদের গরুর মাংস কিন্তু এভাবে রান্না করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।